15 বছরেও মেলেনি সীমান্তে কিশোরী ফেলানী হত্যার বিচার। সরকারি বেসরকারি সংস্থার দেয়া তথ্য মতে 2011 সাল থেকে এ পর্যন্ত কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 30 জনের। সচেতন নাগরিকরা বলছেন, বিচারহীনতায় কমছে না সীমান্ত হত্যা। একটি হত্যার ছবি নাড়া দিয়েছিল বিশ্বকে। 2011 সালের এই দিনে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তের কাঁটাতারে 4.5 ঘন্টা ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। 15 বছর ধরে মেয়ের হত্যার বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ফেলানীর বাবা, কিন্তু বিচারের বাণী আজও কাঁদে নিভৃতে। ফেলানী হত্যার পর বিভিন্ন গণমাধ্যম সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেও বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফায় খালাস দেয়া হয় অভিযুক্ত অমিয় ঘোষকে। ওই রায় প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার। তবে 15 বছরও মেলেনি সন্তান হত্যার সুষ্ঠু বিচার। 15 বছরের মধ্যে তো খালি বিচার চাইতেছি, বিচার তো পাইলাম না। সামনে ভোট, যে সরকারি আসুক, কিন্তু আমার ফেলানির বিচারটা করতে লাগবে। যেহেতু আমি 15 বছর আমি ফেলানির জন্য কাঁদতেছি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ফেলানী হত্যার পর এ পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 30 জনের। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসলে এর উপযুক্ত যদি বিচার সংগঠিত হতো, তাহলে পরবর্তীতে এ ধরনের অনেক দুঃখজনক ঘটনাই পরিহার করা যেত বা এড়ানো সম্ভব হতো। ফেলানী হত্যার মাধ্যমে ভারত এখন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেনি, তার মানে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে। দিল্লির এক ইটভাটায় কাজ করতেন ফেলানীর বাবা। কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে সেদিন বাবার সাথে দেশে ঢোকার সময় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে মারা যায় কিশোরী ফেলানী। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।